যখন আসলাম তখন আর কোনো ভিডিও করা হয়নি, তার মানে একটু বাইর হতে পারিনি। বিকেলবেলা রাত্রে বাইর হয়েছি শুধু খাওয়া দাওয়া করার জন্য, আর তখন আর বিচেও যাওয়া হয়নি আমাদের। পরের দিন সকাল সকাল একদম বাইর হয়ে গেলাম। তারপরও দেখেন সূর্য মামা উঠে গেছে, চারিদিকে অনেক রোদ, তারপরও ঠান্ডা ঠান্ডা আছে। এই যে সোয়েটার পরে একটা সুন্দর একটা ড্রেস পরে বাইর হয়ে গেলাম। লাইট হাউসের পাশ দিয়ে আমি এখন বিচে চলে যাব। এই যে কি সুন্দর এখানে বিচটা, কত ভালো লাগে। অনেক মানুষ এখানে আসে, ইচ্ছে করে সারাদিন এখানে বসে থাকি, এখানে পানির সাথে খেলা করি, একটু বসতে একটু জিরাইতে হাঁটতে কত যে ভালো লাগে এখানে। একদম বাসায় আসতে ইচ্ছে করে না। রিসোর্টে তো একবারও আসি না সারাদিনের মধ্যে, এখানে থাকতে ভালো লাগে। যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ অনেক ভালো লাগছে। একটা ঢেউয়ের পরে একটা ঢেউ আসতেছে আর আমাদের পা ধুয়ে দিয়ে যাইতেছে, কি যে শান্তি লাগতেছে। পানিগুলো এত ঠান্ডা এত শীতল, একদম মন ঠান্ডা হয়ে যায়। তারপরে সকালে নাস্তা করা হয়নি কারো, 9টা বেজে গেছে। সবাই এখানে সমুদ্রের পাড়ে বসে গেলাম। এখানে হোটেল আছে, এখানে খেয়ে নিলাম। জীবনে কখনো কল্পনাও করিনি যে সমুদ্রের পাড়ে বসে এখানে খেতে পারবো। কত সুন্দর জায়গাটা। এটা হলো নারিকেল বীচ। হাঁটতে হাঁটতে আমরা নারিকেল বিচে চলে আসলাম। এইখানে খেয়ে নিলাম পরোটা, ডিম ভাজি, সবজি, চা। সবাই মিলে অনেক মজা করে খেলাম। আসলে এসব স্মৃতি সারা জীবন মনে থাকবে আমার। খাওয়া দাওয়া শেষ করে আর দেরি না করে আবার সবাই নিচে নেমে গেলাম, মানে একটু পানির মধ্যে হাঁটাহাঁটি করতেছি। খুবই ভালো লাগতেছে, উঠতে ইচ্ছে করে না। এই যে ঢেউ এসে আমাদেরকে পালাই দিতেছে, তারপরেও আমরা হাঁটি হাঁটি সবাই মজা করতেছি। আমার অনেক ভালো লাগছে, আমি আমার আম্মাকে নিয়ে আসতে পারছি। আমার আম্মা কখনো সাগর পাড়ে আসেনি, এই প্রথম আসলো। সব স্মৃতি সব সময় মনে থাকে না, তাই টাইমলাইনে শেয়ার করে রাখলাম।